এক দর্জি তার দোকানের শোকেসের ভিতরে এক বোতল সুস্বাদু মধু এনে রাখেন। এর কিছুদিন পর কোনো কাজের জন্য শহরের বাইরে যাওয়ার আগে তিনি তার কর্মচারী ছেলেটিকে মধুর বোতলটি দেখিয়ে বলেন, ওতে বিষ আছে, খবরদার ওটা একদম ছোবে না। কর্মচারী ছেলেটি কিন্তু বুঝে গেল যে তার মালিক তাকে মিথ্যা কথা বলছে। সেই মুহূর্তে ছেলেটি তার মালিককে কিছু বলল না, কিন্তু মালিক চলে যাওয়ার কিছু পরেই সে দোকান থেকে এক সেট দামি কোট প্যান্ট নিয়ে প্যাকেটে পুরে বাজারে এসে বিক্রি করে দেয়। বিক্রি করে পাওয়া টাকার কিছুটা সে পকেটে রেখে দেয়, আর বাকি টাকা দিয়ে কয়েকটি রুটি কিনে নিয়ে দোকানে ফিরে এসে আয়াস করে সেই মধু দিয়ে রুটিগুলো খেয়ে নেয়। সব কয়টি রুটি আর দর্জির রাখা মধু খেয়ে সে আরাম করে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘণ্টাখানেক পরে দর্জি এসে ছেলেটিকে ঘুম থেকে তুলে বিরক্তি মুখে জিজ্ঞাসা করেন, তুমি অসময়ে ঘুমাচ্ছ কেন? কোনো কাজ নেই তোমার? ছেলেটি তখন বিস্ময়ের ভান করে তার মালিককে বলে, আপনি চলে যাওয়ার পর আমি মন দিয়ে কাজ করছিলাম, অন্যদিকে আমার খেয়াল ছিল না। আর সেই ফাঁকে একটি চোর এসে এক সেট কোট প্যান্ট নিয়ে পালিয়ে যায়, আর আমি সেটা যখন খেয়াল করলাম তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারলাম আপনি ফিরে এসে আমাকে ভীষণ বকবেন, আর তাই সেই ভয়ে ওই বিষটা আমি খেয়ে ফেলে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছি, যাতে আপনার হাতে শাস্তি না পেতে হয়। দর্জি সবিস্ময়ে দেখল তার কর্মচারী বিষ ভেবে তার রেখে যাওয়া মধু সম্পূর্ণটাই খেয়ে নিয়েছে। আমাদের এই গল্পের দর্জির মতো পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে ভীষণ বুদ্ধিমান ভাবেন আর অন্যদের বোকা ভাবেন। তারা হয়তো জানেন না যে তার আশেপাশের লোকেরা তার থেকেও বেশি বুদ্ধিমান। এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা। ওই দর্জি যদি তার কর্মচারীকে মধুর বোতলটি সম্বন্ধে কিছু না বলতেন, তবে ওই ছেলেটির মনোযোগ মধুর বোতলের দিকে পড়তই না, আর ওই সুস্বাদু মধুটিও সুরক্ষিত থাকত। এই মতো পরিস্থিতিতে আচার্য চাণক্য বলেছেন, যদি কখনো দেখেন যে নীরব থাকার চেয়ে তুমি যা বলতে চাও তা উত্তম নয়, তাহলে সেই মুহূর্তে সেখানে চুপ থাকা আপনার জন্য শ্রেয়। এরকম আরও একটি বিষয় হলো, কিছু কথা আছে যা আপনার কাছের মানুষ বা প্রিয় বন্ধুকে বলা ঠিক নয়, কারণ এর ফলে আমাদের চড়া মূল্য দিতে হতে পারে। আচার্য চাণক্য আমাদেরকে নানা অমূল্য পরামর্শ দিয়ে গিয়েছিলেন। প্রাচীন ভারতে এই মহাপণ্ডিত ছিলেন একাধারে শাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, অর্থনীতিজ্ঞ ও দার্শনিক। তিনি যে কোনো বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতে জানতেন। জীবনকে বাস্তবতার নিরীক্ষে পরিমাপ করতেন তিনি। সেই কারণেই এত বছর পরেও তার কথা এত উপযোগী ও উপকারী। তার লেখা চাণক্য নীতিতে 6টি পথের সন্ধান দিয়ে গেছেন তিনি। এই 6টি পথ যদি সঠিকভাবে মেনে চলা যায়, তাহলে আপনাকে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না, বন্ধু কখনো শত্রু হবে না, আর সাফল্য লাভের পথ সুগম হবে। তাই আজকের এই ভিডিওতে আচার্য চাণক্যের এমনই 6টি নীতির কথা নিয়েই আলোচনা করব, যেসব বিষয় নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বললে আপনাকে পস্তাতে হতে পারে, যেসব কথা আপনি কাউকে বললে আপনি বিপদে পড়ে যেতে পারেন, আপনি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যেতে পারেন। সেই ধরনের গোপন কথা আপনি হয়তো ইতিমধ্যেই কাউকে বলে ফেলেছেন। তাই আশু বিপদ থেকে বাঁচতে ভিডিওটি পুরোটা দেখুন। নাম্বার 1, আপনার প্রেম ভালোবাসার সম্পর্কের কথা আপনার কোনো বন্ধুকে কখনোই বলবেন না। কথায় আছে, নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। আর এখানে আপনি আপনার প্রেমের অতি গোপনীয় কোনো কথা আপনার বন্ধুকে বলে সেই কুড়ুলটি বন্ধুর হাতেই দিয়ে দিয়েছেন, আর সেই বন্ধু সুযোগ বুঝে সেটি আপনার পায়ে মেরে দিয়েছে। তাই এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে আপনার প্রেমের সম্পর্কের কোনো গোপন কথা কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করবেন না। হতে পারে সেই বন্ধু আপনার ভালো চায়, কিন্তু আপনাদের সম্পর্কের গভীরতা
তিনি না বুঝেই যদি এমন কোনো পরামর্শ দেয় যেটা আপনার প্রেমের সম্পর্কের পক্ষে ঠিক নয়, তবে বিপদে পড়ে যেতে পারেন আপনি। আপনার একটা মিষ্টি সম্পর্ক ভুল পরামর্শে নষ্ট হয়ে যেতে পারে। আচার্য চাণক্য এই বিষয়ে বলেন, কখনোই জোর করে নিজের দৃষ্টিভঙ্গি অপরের উপরে চাপিয়ে দিতে নেই। এ ধরনের ব্যক্তি সর্বদা ক্ষতি বই ভালো করে না। নাম্বার 2, আপনার ভুল ত্রুটি দুর্বলতার কথা কখনোই আপনার বন্ধুকে বলবেন না। বাংলায় একটা প্রবাদ আছে, দোষে গুণে মিলিয়েই মানুষ হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনোদিন ভুল করেনি। একজন আদর্শ মানুষও কোনো দোষ বা ভুল করেনি, এটা কখনোই হতে পারে না। কিন্তু ভবিষ্যতে করা কোনো ভুল কাজ বা ভুল কথা, যার থেকে আপনি অনেক কষ্টে বেরিয়ে এসেছেন, নিজেকে শুধরে নিয়েছেন, সেই কথা আপনি যদি আপনার কোনো বন্ধুকে আবেগের বশে বলে ফেলতে যাচ্ছেন, তাহলে আপনি মস্ত ভুল করছেন। কারণ আজ যিনি আপনার পরম বন্ধু, কাল কোনো কারণে তার সঙ্গে যদি সম্পর্কের অবনতি হয়, তবে আপনার সেই গোপন কথাটি যে তার কাছেই গোপন রাখবে বা আপনার বিরুদ্ধে অস্ত্রের মতন ব্যবহার করবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? এই মতো অবস্থায় আপনি কখনো কি ভেবে দেখেছেন, বর্তমানে যাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক রয়েছে তাদের মতের বিরুদ্ধে কোনো কথা কি বলতে পারবেন? আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন, জীবনে অন্যদের কাছ থেকে আপনি যে ব্যবহারটি আশা করবেন না, সেই ব্যবহারটি আপনিও অপরের সাথে করবেন না। কারণ যে কথা আপনার মনকে ব্যথা দিতে পারে, সে কথা অন্যের মনকেও ব্যথা দিতে পারে। আমাদের জীবনে অনেক সময় এমন আসে যখন আমরা অন্যের দুঃখে সামিল হই, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সেই ব্যক্তি প্রতিদানে আপনার কখনো ভালো চায়নি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন এমনটি হয়? এই প্রশ্নের উত্তর জানতে আপনাকে 3 নম্বর বিষয়টি শুনতেই হবে। নাম্বার 3, খারাপ মানুষের কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করবেন না। আমরা সবাই একটা কথা সর্বদাই ভাবি, সবসময় আমাদের সঙ্গেই কেন অন্যায় হয়, অর্থাৎ অন্যেরা শুধু আমাদের সঙ্গেই অন্যায় করে। এটা কিন্তু সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যদি একটি বিষধর সাপের থেকে আশা করেন, আপনি যেহেতু তাকে কামড় দেননি, তবে বোধহয় সেও আপনাকে কামড়াবে না, তাহলে বলবো আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন। আপনি যদি কোনো খারাপ লোকের থেকে ভালো ব্যবহার আশা করেন, তাহলে সেটা ওই একই বিষয় হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন ওই ব্যক্তি সবসময় মিথ্যা কথা বলে, এর পরেও আপনি আশা করছেন ও সত্যি কথা বলবে, তাহলেও আপনি ভুল করছেন। আবার আপনি দেখছেন কোনো প্রতারক সবার সঙ্গে চিটিং করাই যার কাজ, তাকে আপনি বিশ্বাস করলেন, তার কথার জালে পড়ে আপনি তাকে বিশ্বাস করলেন। এটাও আপনার একটি মারাত্মক ভুল কাজ, কারণ আপনি জেনে বুঝে একটা বিষধর সাপের গর্তে হাত দিয়েছেন। সাপের কাজ হলো তার আশেপাশে থাকা কোনো প্রাণীকে নাগালের মধ্যে পেলেই ছোবল মারা। সেরকম কোনো দুষ্টু ও প্রতারক ব্যক্তিকে যদি আপনি জেনে বুঝে বিশ্বাস করেন, ভাবেন যে অন্যের সঙ্গে খারাপ কিছু করলেও আপনার সঙ্গে সে হয়তো বিশ্বাসঘাতকতা করবে না, বরং আপনার উপকার করবে, তাহলে বলবো এটা সম্পূর্ণ আপনারই দোষ। আপনি ভুল লোককে বিশ্বাস করে নিজের সর্বনাশের কারণ নিজেই হয়েছেন। আমরা জানি একটি সাপের প্রকৃতি হলো কামড়ে দেওয়া, সেরকম একজন প্রতারক লোকের কাজ হলো ছলে বলে কৌশলে অন্যের সঙ্গে প্রতারণা করা। তাই আমাদের কাজ হলো এই ধরনের মানুষের থেকে দূরে থাকা বা সাবধানে থাকা। আচার্য চাণক্য এই বিষয়ে বলেন, যদি আপনি মনে করেন সর্পগৃহে বাস করে পূর্ণতা অর্জন করতে পারবেন, তাহলে আপনি ভুল করছেন। অর্থাৎ যদি আপনি ভাবেন যে স্থানে আপনি বসে আছেন সেই স্থানে আপনিও সবচেয়ে বুদ্ধিমান, তাহলে আপনি ভুল স্থানে বসে আছেন। নাম্বার 4, চাটুকার বন্ধু থেকে যতটা সম্ভব দূরে থাকুন। আচার্য চাণক্য বলেন, সর্বদা আপনার হ্যাঁতে হ্যাঁ বলা বন্ধু কখনোই আপনার প্রকৃত বন্ধু হতে পারে না।
সেই আপনার সবচেয়ে বড় শত্রু। আর যে ব্যক্তি আপনার ভুল ধরিয়ে দেয় সে আপনার শত্রু হতে পারে না। একটা মানুষ কখনোই সব কাজ সঠিকভাবে করবে সেটা হতে পারে না। অনেক সময়ই হয় আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি বা ভুল কাজ করতে যাচ্ছি, অথচ আপনার বন্ধু স্রেফ চাটুকারিতা করার জন্য সেটা জেনে বুঝেও আপনাকে সতর্ক করলো না। এতে করে কি হবে? আপনি পরবর্তীকালে বড়সড় বিপদে পড়ে গেলেন। কিন্তু আপনার সেই বন্ধুটি বুঝেছিল যে আপনি ভুল সিদ্ধান্তের কারণে বিপদে পড়তে পারেন, কিন্তু জেনে বুঝেও সে আপনাকে আগে থেকে সতর্ক করলো না। কারণ সেই বন্ধু আপনার কাছ থেকে কোনো স্বার্থ সিদ্ধির আশায় আপনার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে সেই মুহূর্তে আপনার মন জুগিয়ে নিজের কাজ হাসিল করে বেরিয়ে গেল, আর আপনাকে রেখে গেল বিপদের পাহাড়ের কিনারায়। কিন্তু প্রকৃত বন্ধু হলে সে এটা কখনোই করতে পারত না। প্রকৃত বন্ধুরা আপনার ভুল হলে সবসময় চেষ্টা করবে আপনার ভুলটাকে ধরিয়ে দিতে, চেষ্টা করবে যাতে আপনি ভুলটা শুধরে নিতে পারেন। তাহলে এবারে আপনি বলতে পারেন প্রকৃত বন্ধু ও চাটুকার বন্ধু চেনার উপায় কি। আপনি কোনো সময় এটা করতে পারেন, জেনে বুঝে কোনো ভুল পরিকল্পনা আপনার বন্ধুদের কাছে শোনান। সেই ভুল পরিকল্পনা শুনে যে বন্ধু আপনাকে সতর্ক করবে তারাই হলো আপনার প্রকৃত বন্ধু। আর যারা সতর্ক করবে না তাদের সম্পর্কে আপনি একটু সতর্ক থাকবেন। নাম্বার 5, কখনো আপনার শত্রুতার কথা কিংবা কোনো খারাপ ধারণা আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন না। কর্মক্ষেত্রে আপনার কোনো গোপন পরিকল্পনা বা সাংসারিক জীবনের কোনো গোপন কথা বা প্রেমের ক্ষেত্রে কোনো অভিসন্ধি, এই ধরনের গোপন কথা আপনি আপনার মগজের ভিতরেই আটকে রাখুন। কারণ অনেক সময় আমরা মনের চাপ কমানোর জন্য কোনো কাছের বন্ধু বা ব্যক্তিকে এগুলো বলে ফেলি, কিন্তু এটা একটা মারাত্মক ভুল। এতে করে আপনাকে বিপদে ফেলার মারাত্মক অস্ত্র আপনি নিজেই তার হাতে তুলে দিচ্ছেন। এই ব্যাপারে আচার্য চাণক্য বলছেন, মিত্র যদি শত্রু হয় তাহলে ক্ষতি সর্বদা বড়ই হয়। তাই বন্ধু যতই আপন হোক না কেন, নিজের দুর্বলতা কখনোই শেয়ার করতে নেই। ধরুন আপনার কোনো গোপন শত্রু আছে আর আপনি বিশ্বাস করে কাউকে সেই শত্রুতার কথা বলে ফেললেন, আর সেই ব্যক্তি আপনার কাছ থেকে আরও কথা বের করার জন্য আপনার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আরও 2-4টে মিথ্যা কথা বলে সব জেনে নিল। এতে করে আপনি ভবিষ্যতে ভয়ানক বিপদে পড়ে যেতে পারেন। তাই চাণক্য নীতিতে এই সম্বন্ধে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা আছে। কোনো শত্রুকে চিরতরে ধ্বংস করতে কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শ নয়, শত্রুর শত্রুকে বন্ধু বানানো উচিত। এখানে তৃতীয় ব্যক্তির পরামর্শ আপনাকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু শত্রু যখন আপনার বন্ধু হবে, শত্রু তখন নিজে থেকেই দুর্বল হয়ে যাবে। নাম্বার 6, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের মধ্যেই গোপন রাখুন। এটা কখনোই কাউকে বলতে যাবেন না। আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি অন্য কাউকে বলে ফেলেন আর কোনো কারণে সেটা আপনি বাস্তবে করতে পারলেন না, তাহলে আপনি হেয় প্রতিপন্ন হতে পারেন। আর যদি সেই ব্যক্তিটি যদি এমন হয় যে তার স্বভাব হলো সবসময় অভিযোগ জানানো আর চিৎকার করা, তাহলে সেই অনুভূতি আপনার মধ্যেও সঞ্চালিত হতে থাকবে। এ বিষয়ে আচার্য চাণক্য বলেন, নিজের কাজের অভিযোগ বা অপ্রিয় বিষয়ে কোনো কথা জানানোর অর্থ হলো নিজের কষ্টকে দ্বিগুণভাবে বাড়িয়ে তোলা, আর কোনো বিষয়কে হাসি মুখে উড়িয়ে দেওয়ার অর্থ হলো ওই বিষয়টিকে জীবন থেকে চিরতরে ধ্বংস করা। তবে এই কথার অর্থ এই নয় যে আপনি বসে বসে হাসতে থাকবেন আর আপনার সমস্যা একা একাই চিরতরে চলে যাবে। আপনি আপনার সমস্যাগুলোকে জটিলভাবে না নিয়ে হালকাভাবে নিতে শুরু করুন। অর্থাৎ আপনাকে যদি এখনই বলা হয় আপনি এই ভিডিওটি যে ডিভাইসে দেখছেন তার স্বাভাবিক দূরত্ব কমিয়ে নিয়ে একদম চোখের কাছে নিয়ে আসুন, তাহলে কি আপনি ভিডিওটি স্বচ্ছন্দে দেখতে পাবেন? পাবেন না তো। সেই রকমই কোনো সমস্যার বেশি গভীরে যদি ঢুকে যাই, তবে কি সেই সমস্যার সমাধান করতে পারবো না তো। এটা করলে সমস্যাটির সমাধান তো হবেই না,
উল্টে সমস্যা আরো জটিল আকার ধারণ করবে। সমস্যাটির চক্রব্যূহে আমরা আটকে পড়ে তাকে আরো বাড়িয়ে ফেলব। তাই সঠিকভাবে কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদের সেই সমস্যা থেকে কিছুটা দূরে থেকে বুঝতে হবে তার সমাধান কি। তাই এই বিষয়ে চাণক্যনীতি বলে, সর্বদা চলার পথে নিজের বুদ্ধি, যুক্তি ও বিবেচনা কাজে লাগান। জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন, আর ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন। সবাইকে ভালোবাসতে শিখুন।